দেখেন আলহামদুলিল্লাহ সকাল সকাল উঠে ঘুমিতে উঠে আইসা বসে দোলনায়। কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? ডিজিটাল দোলনা তোমার না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে মেঘলা আকাশ, রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, সকাল সকাল মেঘলা, ওই যে মেঘ আকাশে, এই যে অন্ধকার দেখছেন, অন্ধকার, অনেক অন্ধকার, বাতাস আর বাতাসে দেখেন কীভাবে কাপড় চোপড় উঠতেছে, অনেক বাতাস। আর এই যে আর ফুয়াতো বোন আসছে, এই যে ফুয়াতো বোনের সাথে সারাদিন এই যে খেলা করে এখন, খালি শুধু লোক খুঁজে, খালি লোক খুঁজে। এখন যাব রান্না করে, বাজার আনছে রাত্রেবেলা, মাছ গোস এগুলা এখনও গুছাই নেই, এখন নামায়া ভিজায় রেখে আসছে, ওগুলা গুছাই নিব। এই যে এটা আমার পছন্দের ফেভারিট মাছ, গুড়া মাছ, এটা শুধু চাঁদা মাছ। এই যে দেখেন ভিজাই রাখছি, রাত্রেবেলা আনা হচ্ছে তো, অনেক রাতে আসছে, অফিস থেকে আসার সময় নিয়ে আসছিলো, তাই আর কাটতে পারি নাই। আমার ননদি অর্ধেক কাটছে আর অর্ধেক যে রেখে দিয়েছিলাম। আর এই যে এখানে আছে পাবদা মাছ, এগুলো কাটতে পারি নাই। এই যে ভিজাই রাখছি সকাল সকালে, যে গলে গেছে এখন, মানে বেশি ডিপ হয় নাই, বরফ হয় নাই। আর এখানে আছে মুরগি, বাচ্চারা যেহেতু মুরগি পছন্দ করে, যে মুরগি, এটা হলো গলে নাই, এর ভিতরে বরফ আছে এখনো। আর সকালবেলা আমার কোরআন তেলাওয়াত শোনার অভ্যাস, আমি সবসময় সকালবেলা উঠে আগে কোরআন তেলাওয়াত সারি, সন্ধ্যার দোয়া সারি, সকালের দোয়া সারি। এইরকম। আর মেয়ে তো অনেক খুশি, ফুয়াতো বোনকে পেয়ে আসছে, 3-4 দিন আজকে হয়েছে, ও আসাতে অনেক খুশি। এটা আর একটু ভেজলে কেটে নেব। এখন এদের নাস্তা পানি দেবো, নাস্তা পানি খাওয়া দাওয়া করে তারপরে এখানে আসবো, এগুলো কাটাকাটি করে নেব। আর কী রান্না করা যায় এটা দেখবো। গলে গেছে, এটা চাঁদা মাছ তো, আর ওগুলো আছে যে 5 মিশালি মাছ আনছিল, ওই বাইসা বাইসা চাঁদা মাছ রাখা হয়েছে। আর ওই এই যে কী মাছ ছিল ওগুলো কাইটা রাখা হয়েছে রাত্রেই, নাহলে তো ওগুলা পেট থাকলে পেট গলে যায়, এই জন্য এগুলা কাইটা রাখছি। আর এগুলো আকাটা, এই যে এগুলো তো কিছু হবে না, এগুলো চাঁদা মাছ। আইসা বলছে আমার সার্গেট, এই যে কাঁচামরিচ আনা হয়েছে, তারপরে এখানে আনা হয়েছে পটল, ভেন্ডি, ফ্রেশ ফ্রেশ, সবই ফ্রেশ। এই যে দেখেন সবই ফ্রেশ। আর এখানে পুঁই শাক, ড্রাগন রাত্রে কাটা হয়েছে, আর এই যে 2টা আছে। আর এটা সবসময় আমার লগে থাকবো, আমি রান্না করে ঢুকলেই হয়, তাহলে এটা ঢুকবো, সাথে থাকবে আমার সার্গিতে আমরা পাহাড় দেয়। এটা কি খাবা তুমি? ড্রাগন খাবা? খাবা? হ্যাঁ না, খাও খাও। আর এখানে তো আলুর টুকরি, এটা আলু আমি একটু করে রাখছি, আলু এটা সবসময় সাথে থাকে। কি খাবা? এখানে তোমার খাওয়ার কিছু নেই, যাও ওই যে খাবার তোমার ওখানে, ওই যে তোমার বাটি, ওই যে খাবার আগে বাটি, ওই যে যাও, ওই যে পানি, যাও ওখানে খাও। হ্যাঁ ওখানে খাও। মাছগুলো গলে গেছে, পাবদা মাছ, এই গুঁড়া মাছ, মুরগি। আর এই যেখানে পুঁই শাক কেটে নিয়েছি, ওখানে ভেন্ডি কেটে নিয়েছি, আলু দিয়ে ভাজি করব। এখন আমি একটা চাটনি বানাবো, কারণ ভাত ছিল, ওরা ভাত খাইছে, মেহমান ভাত খাইছে, বলতেছে কিছু করা লাগবে না, ভাতেই খাই আমরা। অনেকগুলো ভাত ছিল, তরকারি ছিল কালকে 3-4 পদের, ওগুলা দিয়েই খাওয়া দাওয়া চলতেছে। আর আমি এই যে একটা চাটনি বানিয়ে খাইতেছি, চাটনিটা বানিয়ে খাইয়া তারপরে এগুলো কাজ করা শুরু করব। পাশাপাশি এই যে চাল ধুয়ে রাখছি, এগুলোকেও কুটাকাটি করে রাখছি, এগুলোই আমার কাজ আজকের। আর ঘরের কাজ তো আছেই, এই যে এখানে সব ছড়াইয়া ছিটাই আছে, এগুলো সব গুছাইতে হবে। খাওয়াইয়া মেয়েরে খাওয়াইতেছে, আর ফুপু খাওয়াইতে 3 ঘন্টা লাগে, এর জন্য আমি এগুলা সেরে নিতেছি। রান্নাঘরের কাজে মেন। এই যে মাছগুলো এখন কাটা হইতেছে, পাবদা মাছ কাটা প্রায় শেষ। ছেলেদের জন্য, মেয়েদের জন্য বিরিয়ানি রান্না করবো, ভাত নিয়ে আসছে মেয়েদের মেয়ে, তাদের বাচ্চারা যেহেতু আলু পছন্দ করে, আর বিরিয়ানিতে আলু ভালোই লাগে, তো আলুটা ভেজে নিতেছি, ফুড কালার দিয়ে দিচ্ছি।
আলুটা ভেজে নিতেছি, গোস্তটাও মাখিয়ে নেব। এই যে টক দই আমি ঘরেই বানাই নিয়েছি, যেহেতু যে লিকুইড দুধ আছে আমি ঘরেই বানাই নিয়েছি টক দুধটা লেবু দিয়ে। এই যে এখন ভালোভাবে মাখাই নেব, সব ময় মশলা দিয়ে দিচ্ছি, আদা রসুন যেখানে যা লাগে তা দিয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলা দিয়ে দিব এখন একটু, এটা ভিতরে অর্ধেক দিব আর পোলাও রান্নার সময় অর্ধেক দিব। এখন মাখাইয়া রেখে দিব রেস্টে। বিরিয়ানিটার মশলা দিয়ে সম্পূর্ণ সব কিছু ময় মশলা দিয়ে যে মাখাই রাখলাম রেস্টে। এখন পেঁয়াজ বেরেস্তাটা বানিয়ে নিব। পেঁয়াজ বেরেস্তাটা মিশানো দিই নেই, এটার সাথে মিশাই দিই নেই, কারণ কি পেঁয়াজ বেরেস্তাটা ভাজতে পারি নেই। এখন আমি ভেজে নেব, তারপরে এটার সাথে আবার মিশিয়ে তারপর দিব। এখন পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নিই নাই। এখন এই যে কারেন্টের চুলায় আমার রান্না করতে হইতেছে, আবার ঘরে মেহমান হয় না, এরকম গ্যাস না থাকলে কোনো কিছু হয়। পেঁয়াজটা ভাজতেছিলাম চুলায়, মানে 1 ঘন্টার বেশি হয়ে গেছে। এখন এই বাধ্য হয়ে যে চুলা নামানো হইলো। কি দেশে থাকতেছি আমরা, কোন দেশে বাস করতেছি? এই সরকার আসার পর গ্যাসে এত সমস্যা হইতেছে। বিসমিল্লাহ। আজকে বাধ্য হয়ে যে কারেন্টের চুলায় রান্না করতে হইতেছে। মানে এত সুন্দর জায়গায় থাকি আমরা, ঘরে কোনো দিন রান্না করা যায়, তেল কষ্ট হয়ে যায় না? তাও তো কষ্ট হলে কী করবো, বাধ্য হয়ে রান্না করতে হইতেছে। রান্না করে কোনো সিস্টেম নেই, এই ব্লেন্ডার করার সিস্টেম নেই, চুলা ধরানোর সিস্টেম নেই। এখন বিরিয়ানির এই গোস্তটা রান্না করে নিই আগে। তেলও একদম বেশি দিয়ে দিছি। আজকে কারেন্টের চুলায় যে পাবদা মাছ ভুনা করতেছি, টমেটো আর পেঁয়াজ দিয়ে। মেয়ের বাবা আবার বিরিয়ানি খায় না, তরকারি রান্না করা হয়েছে আরও, এর জন্য আবার ভাত তরকারি আলাদাভাবে রান্না করা হয়েছে। কার কার এরকমভাবে পাবদা মাছ ভুনা পছন্দ? মেয়ের বাবা বিরিয়ানি খায় না, এর জন্য আবার মেয়ের বাবার জন্য ভাত রান্না করা হলো। তারপরে পুঁই শাকের তরকারি আছে, তারপরে পাবদা মাছ ভুনা করলাম টমেটো দিয়ে। এখন বাচ্চাদের জন্য হচ্ছে এই যে বিরিয়ানি। আমি একটু বিরিয়ানিটা খাই, কিন্তু পোলাও খেতে ইচ্ছা করে না, বিরিয়ানিটা আমি একটু খাই। চালটা ভেজে তারপরে নেই, কারণ গ্যাসের এত সমস্যা এই এলাকায়, প্রচুর সমস্যা গ্যাসের কারণে কোনো মেহমান আসলে একটা ভালো জিনিস তৈরি করে খাওয়াইতে পারি না। একটা বেশি দুইটার বেশি 3টা পদ করা যায় না এই এলাকায়। একটু পেঁয়াজ বেরেস্তা দিলাম, দিয়ে ভেজে নিই ভালোভাবে, তারপর গোস্তটা মিলাই ফেলবো। বলক আসার পরে আগে ভেজে নিই ভালোভাবে, তারপর বিরিয়ানির মশলা একটু দিব। আমি পোলাওর সাথে একটু বিরিয়ানির মশলাও দিই। কে কীভাবে রান্না করেন কমেন্টে জানায়েন। গোস্তটা এখন দিয়ে দেবো বিরিয়ানির ভিতরে, চালের ভিতরে, বিরিয়ানির চালের ভিতরে। গোস্ত মিলে ভালোভাবে দিয়ে দিব, তারপর দমে বসায় রাখবো। একটু দুধ দিয়ে দিব, গুঁড়া দুধ তো নাই, লিকুইড দুধ দিয়ে দিলাম। দেখি কি অবস্থা বিরিয়ানিটার, একটু লাড়াতে দিব। পুরা পাতিল ভরে গেছে, এখনও ফুটে নাই, টাইম লাগে, এটাও টাইম লাগে, অনেক টাইম, এটাও অনেক টাইম লাগে। কেনা ঘি, এই যে ঘি দিয়ে দিছি, আর হচ্ছে যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। কিনতে হয় নাই, এখন কিনতে যাইলে কতগুলা টাকা লাগতেছে, ঘির এত দাম। অরিজিনাল ঘি কিনতে গেলে অনেক দাম পড়তেছে,
এত বছর কয়েক বছর এই যে মার হাতের ঘি খাইলাম, কিন্তু এখন আর মা ঘি বানায় না, তাই এখন কেনা ঘি দিয়ে চলতে হইতাছে। 1 ডিব্বা ঘি আনছে গেছে মাসে, আধা কেজি, সেটার আর একটুখানি আছে। কেমন হয়েছে আমার বিরিয়ানিটা? এই যে খাবার রেডি হয়ে গেছে, এখন দেখেন কী কী রান্না হয়েছে আজকে। এই তো বিরিয়ানিটা কেমন হয়েছে। তারপর আছে ভাত, একজন মানুষের লেগে আবার ভাত রান্না লাগছে আমার। এই যে পুঁই শাক, গুঁড়া মাছ চচ্চড়ি, আর হচ্ছে যে পাবদা মাছ। এখন সবাই খেয়ে নেব, সালাদ লেবু সব নিয়ে আসছি এখানে। এখন সবাই খাওয়া দাওয়া করে নিব আমরা। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন, কারণ আপনারা যদি কমেন্ট না করেন তাহলে তো আমি ভিডিও বানাতে উৎসাহ পাবো না। আপনারা যদি খারাপ মন্দ যেটাই মন্তব্য করেন সেটাই আমার কাছে অনেক ভালো লাগবে, কারণ আমি নতুন নতুন ভিডিও বানাই, আপনাদের কাছে অনেক শেখার আছে আমার। তাই যে যতটুক জানেন সে আমাকে একটু সাহায্য করবেন, কিভাবে বানালে ভালো হবে, কীভাবে গাইডলাইন দিলে একটু আমি মানে উপকৃত হব আর উৎসাহ পাবো আমি। আমার ভিডিওগুলো বানাতে ভালো লাগবে যদি আপনারা কমেন্ট করেন ভালো মন্দ। এই তো আজকের খাবারগুলা, এখন সবাই খেয়ে নিব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ছেলে চ্যাম্পিয়ন হয়েছে। এই দেখেন ফুটবল খেলা চ্যাম্পিয়ন হয়ে এই যে 2টা মেডেল আর এই যে কাপ। ও চ্যাম্পিয়ন এবং ক্যাপ্টেন, অধিনায়ক তো হয় ক্রিকেটে, ফুটবল খেলা ক্যাপ্টেন। এই যে দেখেন, ছেলে যেখানে যায় সেখান থেকে জিতে আসে, কখনো ফেল করে না। মেয়ে তো খুশি, ভাইয়ের এই দেখে মেয়ে খুব খুশি। হ্যাঁ তুমি দেখবা ওই আল্লাহ ভাইয়া রে তারাও। এই যে মেয়ে খুব খুশি, মেয়ে হাতে নিবে কাপটা। কাপ কিন্তু অনেক ভারী, অনেক ভারী না মা? হ্যাঁ ওই যে গলা নিতেছে। হ্যাঁ দেখি এদিক ফিরে তো দেখি কেমন লাগে। মাশাল্লাহ মাশাল্লাহ, তুমি পারছো এটা? হ্যাঁ ভাইয়ের সাথে দাঁড়াও, ভাইয়ের সাথে। হ্যাঁ এই দেখেন 2 ভাই বোনে, বোন খুব খুশি, দেখেন হাসি, দেখেন হাসি, মাশাল্লাহ। এটা এটা একটু কিনারে রাখো, হাসিটা দেখুক আঙ্কেল আন্টি। হ্যাঁ তুমি কি খুশি? হ্যাঁ ভাইয়া ক্যাপ্টেন, তারপর ভাইয়া হয়েছে, ফার্স্ট হয়েছে। হ্যাঁ তুমি খুশি? অনেক খুশি। আচ্ছা মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, ওরা যেন আরও ভালো ভালো খেলা তারপরে জিতে আসে বড় বড় কাপ নিয়ে। আমার ছেলে সব সময়ই খেলার অনেক মানে খেলার প্রচুর শখ। এখন বলতেছে আমাকে ভর্তি করে দাও ইসে, কি ওটা নাম, বিকেএসপিতে ভর্তি করে দাও। এখন দেখি সামনে কি করা যায়, খেলার প্রচুর ওর নেশা, মানে না খায় সকালবেলা বের হয়ে যায়, বিকালবেলা বের হয়ে যায় এই খেলার জন্য। আলহামদুলিল্লাহ, আমার ছেলে মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা।